অবস্থা তোর? জ্বর কমছে? দেই জ্বর কমছে, হ্যাঁ। ওষুধ খাওয়ানোর পরে কমছে একটু? কি শরীরটা মনটা একটু ভালো? হ্যাঁ, তাই টাকা আমার দিকে ফোন টিপলে একটু ভালো লাগে। ফোন টিপলে একটু ভালো লাগে, নাহলে ভালো লাগে না, কষ্ট লাগতেছে। হ্যাঁ শোন, জীবনে সবসময় নিজের দিকে তাকাবি, নিজের কথা শুনবি, মানুষের কথা কখনো শুনবি না। জীবনে সুন্দরভাবে বাঁচতে হলে সবসময় নিজের দিকেই তাকাতে হবে, নিজের কথা শুনতে হবে। অন্যের কথা শুনলে এই বিপদ, কারণ অন্যরা কখনো আপনার সুখ শান্তি ভালো চোখে দেখে না। তার প্রমাণ আজ রাজা মৌসুমীর এই ডিভোর্সের ঘটনা। রাজা মৌসুমীর সুখের সংসারে অনেকেরই নজর পড়েছে, তার ভিতরে বিশেষ করে নজর পড়েছে রাজার এক্স স্ত্রী আখি। সে কখনোই রাজা আর মৌসুমীর এই সুখের সংসার সহ্য করতে পারেনি, তাই তো তাদের সংসারে আগুন লাগিয়ে আজকে সংসার ভেঙে দিয়েছে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে রাজা মৌসুমীর সংসার ভাঙনের একটা গুঞ্জন শোনা গেছে। জানা যায় মৌসুমী নাকি রাজার উপরে রাগ করে ডিভোর্স দিয়েছে। তার প্রধান কারণ রাজা নাকি গোপনে তার এক্স স্ত্রী এবং তার সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করেছে, কিন্তু পরবর্তীতে সকল মিথ্যা ফাঁস হয়ে যায়। রাজার মৌসুমীর এই সুন্দর সংসার ভাঙার জন্যই নাকি রাজার এক্স স্ত্রী আখি সব বানিয়ে মিথ্যা করেছে। কিন্তু আফসোস, এখন এই মান অভিমানের পরে রাজা বাসা ছেড়ে চলে গেছে, এবং রাজা চলে যাওয়ায় রাজার চিন্তায় এখন অসুস্থ হয়ে বিছানায় শয্যশয়ী মৌসুমী। মৌসুমী রাজার চিন্তায় চিন্তায় অনেক বেশি জ্বর বাঁধিয়ে ফেলেছে। আজ 3 দিন হলো রাজার কোনো খোঁজ খবর নেই। ঝগড়ার পরে রাজা বাসা ছেড়েছে, এই পর্যন্ত একটাবার মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি, এমনকি কোনো যোগাযোগই করেনি। তাই তো রাজার চিন্তায় এবার মৌসুমী অসুস্থ। জানা যায় রাজা বারবার মৌসুমীকে বোঝাতে চেয়েছিল আখির সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু রাগের মাথায় মৌসুমী সেই কথাগুলো না বুঝে রাজাকে ভুল বুঝেছে, আর রাজা সেই কষ্টেই বাসা ছেড়েছে। বাসা ছাড়ার পর থেকে রাজার কোনো খোঁজ খবর নেই কোনো যোগাযোগ, এমনকি কারোর সাথে কোনো সাক্ষাৎও সে রাখেনি। তাই তো রাজার চিন্তায় এবার মৌসুমী গুরুতর অসুস্থ। তো ব্যাস, আমরাও চাই রাজা মৌসুমী যেন এক হয়ে যায়। পাশের বাসার ভাবি কিন্তু এটাই বলেছে, কারো কথায় কখনো কান দিয়ে নিজের সংসার নষ্ট করতে নেই, কারণ অন্যের কথায় কান দিলেই বিপদ। কথায় আছে, নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে কখনো ছাগল হতে হয় না। মৌসুমের ক্ষেত্রেও তাই হয়েছে। আজকে আখির কথা বিশ্বাস করে নিজের সংসারটা নিজেই নষ্ট করেছে। তো ভিউয়ার্স, আমরাও চাই যেন রাজা আবারও ফিরে আসে, বিশেষ করে তাদের ছোট্ট সন্তানটা যেন আবারও বাবা মায়ের ভালোবাসা পায়। আর বর্তমানে মৌসুমী কিন্তু রাজার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়েছে। সেও চাই যেন মান অভিমান ভুলে রাজা ফিরে আসে। মৌসুমীর উচিত রাজাকে সরি বলা।